জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতীরা যখন প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে বৃদ্ধ অবস্থায় তারা কি জান্নাতে প্রবেশ করবে নাকি যৌবনকালে তারা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আমিন সে কথা বললেন, ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ রাব্বুল আমিন সমবয়স্কা যৌবন নারী এবং পুরুষ যৌবনে সমান সমান অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ একটা মহিলা জান্নাতে প্রবেশ করার সময় যে বয়সের হবে, একজন পুরুষ জান্নাতের বয়সে জান্নাতে প্রবেশ করারও সে বয়স হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া কাওয়াইবা তুরাবা। সমান সমান যুবক আর যুবতী এরা সমান সমান অবস্থায় বয়সের দিকে এরা জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর বয়স একই ধরনের হবে। 30 বছর বয়সের জান্নাতি যুবকদের বয়স হবে, আর যুবকদের বয়স আল্লাহ পাক রব্বুল আমিন 30 বছর করে রাখবেন। কেননা 30 বছরের যুবকের যেরকম সক্ষমতা, যেরকম সৌন্দর্য, যেরকম লাবণ্যতা হয়, ওরকম কিন্তু বৃদ্ধকালে থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেকটা মানুষকে যৌবনে ফিরাইয়া 30 বছরের যৌবন করে হযরত আদম আলাইহিস সালামের মতো শরীরের গঠন করে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া কাসান দিহাকা, আর সেখানে প্রত্যেকটা পানির পাত্র, প্রত্যেকটা নহর আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেকটা ব্যক্তির জান্নাতের ভিতরে পানির পাত্র সাজায় রাখবেন। জান্নাতীদেরকে জান্নাতে যখন ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, তখন জান্নাতীরা জান্নাতের বাগান যখন দেখতে পাবে, জান্নাতের বাগানে যখন তারা প্রবেশ করবে, জান্নাতীরা সেখানে বসে পড়বে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি এখানে কেন বসলা? বলতেছে, এটাই তো জান্নাত, এটাই তো ঘর। আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে তো এটাই জান্নাত দিয়েছেন। ফেরেশতারা বলবে, না, এটি জান্নাত না, এটি হলো জান্নাতের উদ্যান, জান্নাতের বাগান। এখনো জান্নাত, আসল ঘর এখনো বাকি আছে সামনে। এরপরে ফেরেশতারা যখন আবার তাদেরকে সামনে অগ্রসর করছে, এরপরে বারান্দা যখন আসলো, সেখানেই বেহেশতীরা জান্নাতীওয়ালারা সেখানে বসে পড়ল। জিজ্ঞাসা করা হলো, এখানে কেন বসলা, এখানে কেন অবস্থান করলা? তারা বলল, এটাই তো জান্নাত, এখানে তো আমরা বসবো। না না, এটা তো জান্নাত না, জান্নাতের আসল যে ঘর সেটা এখনো সামনে বাকি আছে। তখন তাদেরকে আবার সামনে নিয়ে যাওয়া হবে। তাহলে জান্নাতের বারান্দা যদি এত সুন্দর হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতীওয়ালাদের জন্য জান্নাতের ঘর কত সুসজ্জিত করে রেখেছেন, কত সুন্দর করে রেখেছেন, কত সাহায্য করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন জান্নাতীদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হবে, মানুষ জান্নাতীওয়ালাদেরকে কেন ফেরেশতারা টেনে নিয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে 2 কথা বললেন। জাহান্নামীদেরকেও টেনে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আবার জান্নাতীদেরকেও টেনে হিঁচড়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু 2 ধরনের টানা, এই 2 ধরনের টানা কিন্তু এক নয়। কথা বুঝতেছেন? জান্নাতীওয়ালাদেরকে ফেরেশতারা টেনে টেনে ভিতরে নিয়ে যাবে, বলবে, জান্নাত, এই বাগান দেখতেছো, এটা তোমার থাকার জায়গা না, বারান্দা এটা তোমার থাকার জায়গা না, আসো আরো ভিতরে চলো, ভিতরে আরো কত সৌন্দর্য করে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। এক ধরনের টানা। আবার দ্বিতীয় ধরনের টানা, জাহান্নামের দিকে যখন জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারা বলতেছে, যাব না, যাব না, কিন্তু যেতে তোমাকে হবে। টানা কয় টানা? 2 টানা। এখন আপনারা যদি মনে মনে ভাবতে পারেন, আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামীদেরকেও টেনে টেনে জাহান্নামে নিবেন, জান্নাতীওয়ালাদেরকেও টেনে টেনে জান্নাতে নিবেন, তাহলে 2 বার টানে টেনে নেওয়াচ্ছেন, দুটোটা টানা সমান নয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, পুলিশেরা যদি কাউকে যদি গ্রেফতার করে,
কোন চোর ডাকাতকে যখন গ্রেফতার করে তখন তারা কিন্তু যেতে চায় না, তাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয় টেনে। আবার যদি কোনো বন্ধুর সাথে আপনি লেখাপড়া করেছেন কিন্তু 20 বছর পর্যন্ত বন্ধুর সাথে আর দেখা হয় নাই, 20 বছর আগে দেখা হয়েছে, আপনার খুব খাতিল্লা লোক ছিল, খুব বন্ধু বান্ধব ছিল, কিন্তু 20 বছর পরে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তখন বন্ধু বলতেছে যে আমি আজকে তোমাকে আমার বাড়িতে নিয়ে ছাড়বো। বন্ধু বলতেছে না, আরেকদিন দেখা হলে তোমার বাড়িতে যাব, আজকে কিন্তু তোমার বাড়িতে আমি যেতে পারবো না, আমার খুব কাম আছে। বন্ধু বলল, এতদিন পরে তোমার দেখা পেলাম, এতদিন পরে তোমাকে দেখলাম, আজকে আমার বাড়িতে ঢুকা ছাড়া, আমার ঘরে ঢুকা ছাড়া তোমাকে যেতে দিব না। টেনে হিঁচড়ে বন্ধুকে ঘরে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, যে পুরুষ একজন ডাকাত একজন চোরকে যেভাবে টেনে হিঁচড়ে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর বন্ধু 20 বছরের পরে দেখা এই বন্ধুকে টেনে হিঁচড়ে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে, দোনোটা টানা কি এক? দোনোটা টানা কি এক? দুইটা না, আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতারা জান্নাতীদেরকেও টেনে টেনে নিয়ে যাবে, জান্নাতি ওয়ালাদেরকেও টেনে টেনে নিয়ে যাবে, কিন্তু দোনোটা টানা এক নয়। আল্লাহ পাক রব্বুল আমিন একটা হচ্ছে সম্মানের টানা, আর একটা হলো অসম্মানের টানা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন জান্নাতি ওয়ালারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তারা সেখানে কোন আজে বাজে কোন কটূক্তি, কোন বিশ্রী আওয়াজ, কোন কিছু তারা সেখানে শুনতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালা কিযাবা, বেহেশতের ভিতরে জান্নাতের ভিতরে আর মিথ্যা কথা চলবে না। দুনিয়ায় যা মিথ্যা কথা বলো, যে দুনিয়ায় মানুষের সত্য কথা শুনতে পায়, মিথ্যা কথা শুনতে পায়, কিন্তু জান্নাতের ভিতরে কখনো ফাহেশা কথা, কখনো আজে বাজে কথা, কখনো কটূক্তির কথা, কখনো মিথ্যা কথা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এগুলা থাকবে না। কোথায়? কোথায় থাকবে না এগুলা? কথা বলো না, কোথায় থাকবে না? তো কোথায়টা বলেন না, জোরে বলেন না, কোথায় থাকবে না সমস্ত কথা? আল্লাহ রাব্বুল আমিনের জন্য বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের ভিতরে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন এমন কোন কথা শোনা যাবে না যে কথাগুলা শুনলে পরে আপনার থেকে খারাপ লাগবে, এরকম কোন কথা সেখানে শুনবেন না। এরপর রব্বুল আমিন বলেন, জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার রবের পক্ষ থেকে তোমার এটা প্রতিফল। তুমি যে দুনিয়ায় এত কষ্ট করে রোজা রেখেছ, তুমি যে দুনিয়া এত কষ্ট করে নামাজ পড়েছ, তুমি যে দুনিয়া এত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আমিনকে মেনেছ, তোমাকে অনেক কথা বলেছে, অনেক কথা শুনেছ, আল্লাহ পাক রব্বুল আমিন তোমার সে কষ্টের প্রতিদান, তোমার সে আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে দিয়েছেন। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে দান করেছে। এটি মানুষের দুনিয়ায় যে আমল করেছে মানুষ, সে আমলের প্রতিদান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান সমূহ, জমিন ও জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু কার? আসমান কার? জমিন কার? ওয়া মা বাইনাহুমা ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, জমিন এবং আসমানের মধ্যবর্তী এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। যেদিন আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার সমস্ত মানুষকে একসাথ করবেন, সবাই একদিন কি হবে? একসাথ হবে।
আল্লাহ রাব্বুল আমিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আপনি আজকে মারা যান, আর একজন 100 বছর পরে মারা যাবে, আর একজন 1000 বছর পরে মারা যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ায় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত লোক মাটির সাথে মিশে যাবে সমস্ত মানুষকে একসাথ করবেন। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আমিন সকলকে একসাথ করবেন, আর সেদিন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কোন মানুষ সেদিন তার সামনে কোনো কথা বলার সাহস রাখবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এত কষ্ট সেদিন মানুষরা করতে থাকবে। মানুষের মাথার সামনে যখন সূর্য চলে আসবে, তখন সমস্ত মানুষেরা হাহাকার করতে থাকবে আর বলতে থাকবে আমাদের যেন হিসাব হয়ে যায়, আমাদের যেন হিসাব হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ পাক রব্বুল আমিনকে একটু বলেন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আমিন যেন হাসরের ময়দান কায়েম করে বিচারটা ফয়সালা করে দেয়। আমরা জাহান্নামী হলে জাহান্নামে যাব, জান্নাতি হলে জান্নাতে যাব, আমাদের যেন বিচার হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনি বলবেন আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আমিন সেদিন আল্লাহর সামনে কথা বলার অধিকার দিবেন শুধু একজন ব্যক্তিকে, আর তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষেরা যখন আল্লাহ রসুলের সামনে যাবে, আল্লাহ রসুল আগে থেকে মহান রব্বুল আমিনের দরবারে দোয়া করতে আছেন, হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের আজকে কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আর বলো যে মাথা উঠিয়ে যেন সে যেন আমাকে আজকে সুপারিশ করে আমার সামনে, যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আজকে আমার বন্ধুর সুপারিশ গ্রহণ করব। এই জন্য আপনি যখন মুনাজাতে হাত তুলবেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমারে যদি হিসাব নেওয়া শুরু করো, তাহলে আমি বান্দা হিসাবে হিসাব দিয়া জান্নাত পাবো না, হিসাব দিয়ে আমি পার পাবো না। এই জন্য তুমি হিসাবের সময় তুমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার মতো বান্দা তোমার সামনে হিসাব দিয়ে জান্নাত পাবে না, পার পাবে না। এই জন্য তুমি আমার কাছে থেকে হিসাব নিও না, আমারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। মাওলা তুমি যদি আমার কাছে যদি হিসাব চাও, তাহলে হিসাবান ইয়াসিরা, সহজ করিও, কঠিন করে তোমার এই বান্দা পার পাবে না। আর দ্বিতীয় দোয়া করবেন, হে আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, এই কঠিন মুহূর্তে তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করার তৌফিক দান করো, আমিও যেন সেদিন তোমার প্রিয় নবীর সুপারিশ গ্রহণ করে জান্নাত কামাই করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া অন্যরা কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আমিন যেদিন সমস্ত মানুষদেরকে একসাথ করবেন, সেদিন কেউ কথা বলতে পারবে না। কার সামনে? সমস্ত মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়াবে। সমস্ত রূহগুলা, অর্থাৎ এই দুনিয়া যত মানুষ এসেছে প্রত্যেকটা মানুষের রূহ তো আল্লাহ রাব্বুল আমিনের দরবারে পৌঁছে গেছে। ও রূহ দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন দ্বিতীয়বার আবার বান্দা তৈরি করবেন। বান্দা তৈরি করার পরে সে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষগুলাকে একসাথ করবেন, কিন্তু মানুষগুলা একসাথ হবে, একটা মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে
হবে, হাসরের ময়দানে দণ্ডায়মান হবে, খাড়া হবে। এই কথা যখন আল্লাহ রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আলোচনা করতেছেন, তখন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ অবস্থায় কি হাসরের ময়দানে উঠব? তখন আল্লাহ রসুল বললেন, আয়েশা, তুমিও সেদিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি লজ্জা লাগবে না? এতগুলো মানুষের সামনে আমি যে উলঙ্গ অবস্থায় দাঁড় হব, আমার কি লজ্জা লাগবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, দুনিয়ার অবস্থার দিকে তাকিয়ে তুমি এই প্রশ্ন করেছ, কিন্তু সেদিনের অবস্থা তোমার জানা নাই। সেদিন মানুষে কি কার কি পরনে কি আছে কি নাই সেটা লক্ষ্য করবে না। সেদিন মানুষেরা বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কার পরনে কাপড় আছে কার পরনে কাপড় নাই, সেদিন সেটা দেখার কোনো বিষয় নয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা, সেদিন, ইয়াকুমু, দাঁড় করা হবে, রূহ, সমস্ত মানুষের রূহগুলোকে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতাদেরকে, সফা, একদম কাতারে কাতারে, লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের সামনে কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমার রহমান আল্লাহ রাব্বুল আমিন দয়ালু, তিনি যেদিন যাকে কথা বলার অনুমতি দিবে সে ছাড়া সেদিন আর কেউ কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, আর সে সঠিক কথাই সেদিন বলবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিনটি সত্য, যেই দিন আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষকে দণ্ডায়মান করবেন। আল্লাহ পাক বলেন, ওই দিন সত্য, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। ওই দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আর যারা সেদিন মিথ্যা বলবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আমিন হাসরের ময়দান কায়েম করবেন, সেদিনকে যারা মিথ্যা বলবে, কিন্তু সেদিন তারা সবচেয়ে বেশি আফসোস করবে। আল্লাহ রব্বুল আমিন বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে চাই সে রবের নিকট আশ্রয় গ্রহণ করুক, একমাত্র রবের কাছে আশ্রয় গ্রহণ করুক। যে চাইবে সেদিন সে রেহাই পাবে। দুনিয়ায় আমি আপনি যারা আল্লাহ রাব্বুল আমিনের আশ্রয় চেয়েছি, কাল কিয়ামতের ময়দানেও সে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিব, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। অর্থাৎ অতি নিকটে আযাব আসবে, অতি নিকটে আযাব আসবে। সেদিন মানুষেরা কি বলতে থাকবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফের মুশরিকরা, সমস্ত কাফেররা, যেদিন আল্লাহ রাব্বুল আমিনকে পৃথিবীতে যারা অস্বীকার করেছে, সেদিন সমস্ত কাফেররা কে বলতে থাকবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস,
যদি আজকে মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম, কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আমিন, তুমি আমাদেরকে দ্বিতীয়বার এই দুনিয়াতে আর একবার পাঠিয়ে দাও, আমরা এই জান্নাতের কাম করব, এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, না না, এই দুনিয়ায় যারা একবার এসেছে, দুনিয়ায় যারা একবার এই দুনিয়া থেকে চলে গেছে, আর দুনিয়ায় দ্বিতীয়বার আরেকবার দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? সেদিন আসতে থাকবে বান্দা, শুধু সেদিন আফসোস করতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া আরেকবার পাঠাইয়া দাও, আমরা ভালো আমল করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, তাহলে আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। হে আয় আফসোস, আমরা যদি দুনিয়ায় আমাদেরকে যেরকম আলেম ওলামারা ওয়াজ করে নসিহত করে আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, জান্নাতের কথা বলেছে, যদি আমরা আজকে তাদের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আফসোস করবেন, কিন্তু সে আফসোসের কোনো কাজ হবে না, ঠিক কিনা?